গাজায় মানবিক বিপর্যয়ের মধ্যেই ফিলিস্তিনি পরিবারগুলোর পুনর্মিলনের সুযোগ আটকে দেওয়ার অভিযোগে এবার যুক্তরাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের এমপিরা। গাজায় আটকে থাকা এমন বহু ফিলিস্তিনি নারী ও শিশু যাদের নিকটাত্মীয় যুক্তরাজ্যে বসবাস করছেন, তাদের ব্রিটেনে আনার পথ সহজ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। এই বিষয়ে জরুরি পদক্ষেপ নিতে স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের কাছে চিঠি দিয়েছেন ৮৫ জনেরও বেশি ব্রিটিশ এমপি। গাজায় যুদ্ধের মধ্যে স্বজনদের কাছে নিরাপদ আশ্রয়ের অপেক্ষায় থাকা শত শত ফিলিস্তিনি পরিবারের আশা যেন থমকে আছে। প্রায় ১ বছর ধরে ঝুলে আছে ব্রিটেনে থাকা নিকটাত্মীয়দের সঙ্গে পরিবার পুনর্মিলনের আবেদন। গত বছরের সেপ্টেম্বরে নতুন ও কঠোর নিয়ম চালুর কথা বলে আবেদন প্রক্রিয়া স্থগিত করে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু প্রায় ১ বছর পেরিয়ে গেলেও সেই নতুন নীতিমালা এখনো ঘোষণা করা হয়নি। ফলে স্থগিতাদেশের আগে আবেদন করেও গাজার বহু নারী ও শিশু ব্রিটেনে থাকা স্বজনদের কাছে যেতে পারছেন না। এ পরিস্থিতিতে লেবার পার্টির এমপি কিম জনসনের নেতৃত্বে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের কাছে একটি যৌথ চিঠি পাঠিয়েছেন ৮৫ জনের বেশি এমপি। এতে লেবার, গ্রিন, লিবারেল ডেমোক্র্যাট, স্কটিশ ন্যাশনাল পার্টি এবং স্বতন্ত্র জোটের সদস্যরাও স্বাক্ষর করেছেন। চিঠিতে অভিযোগ করা হয়, পররাষ্ট্র দপ্তরের সম্মতি থাকা সত্ত্বেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ভ্রমণ অনুমোদন দিচ্ছে না। আইনি জটিলতার কারণেও অনেক ফিলিস্তিনি পরিবারের যুক্তরাজ্য যাওয়া আটকে যাচ্ছে। এতে অন্য দেশের শরণার্থীদের তুলনায় তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে বলেও দাবি এমপিদের। চিঠিতে আরও উল্লেখ করা হয়, জীবন রক্ষাকারী ও বিশেষায়িত চিকিৎসার জন্য গাজা থেকে ৩০০ শিশুকে ব্রিটেনে আনার সরকারি প্রতিশ্রুতিও এখনও বাস্তবায়িত হয়নি। এমন পরিস্থিতিতেই গাজা নিয়ে ব্রিটিশ রাজনীতিতেও চাপ বাড়ছে। প্রধানমন্ত্রী হওয়ার আগে অ্যান্ডি বার্নহ্যামও গাজা ইস্যুতে আগের সরকারের ভূমিকার সমালোচনা করে দুঃখ প্রকাশ করেছিলেন। তার ভাষায়, গাজার অসহনীয় মানবিক বিপর্যয় বিশ্ব বিবেকের জন্য এক গভীর কলঙ্ক। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।